উত্তরবঙ্গের ক্ষুদ্রতম বাজারের মধ্যে রাজবাড়ির অবস্থান সর্বশ্রেষ্ঠ। বাজারটির 3টি জেলার সীমানার মধ্যস্থলে অবস্থিত হওয়ায় এখানে মানুষের উপস্থিতি কিন্তু একটু বেশি। উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে অর্থাৎ বরেন্দ্র অঞ্চলে এই বাজারটি অবস্থিত। গ্রামীণ খোলা মাঠে এবং খোলামেলা পরিবেশে এই বাজারটি অবস্থিত। সপ্তাহে 2টি হাট বসে, বৃহস্পতিবার এবং সোমবার। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকে এই 2 হাটের মধ্যেই। এ বাজারটি বিখ্যাত ধানের জন্য। এখানে অসংখ্য ধানের আড়ত রয়েছে, যেখানে কৃষকদের থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হয় এবং ক্রয়কৃত ধান দেশের বিভিন্ন প্রান্তে মিলগুলোতে পাঠানো হয়। বাজারে রয়েছে কিছু ঐতিহাসিক এবং ইতিহাসে উল্লেখিত কিছু কথা। বাজারটিতে একসময় ছিল রাজার বাস। রাজার নাম অনুসরণেই এই বাজারটির নাম হয় রাজবাড়ি। রাজার চিহ্ন হিসেবে রয়েছে 2টি স্থান, একটি চৌকি এবং অপরটি হচ্ছে যেখানে বর্তমানে মন্দির রয়েছে। ধারণা করা হচ্ছে এখানেই ছিল রাজার বাসগৃহ। এই বাজারটি আজ থেকে প্রায় 30 বছর পূর্বে এমনটি অবস্থা ছিল না। পুরো বাজারটি একদম মাটিতে, কাদামাটিতেই পরিপূর্ণ ছিল। এমনকি বাজারে একটি যে মসজিদ রয়েছে সেটিও মাটির তৈরি ছিল। কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় সব কিছুর পরিবর্তন ঘটেছে। বাজার পাকাকরণ করা হয়েছে, এমনকি মসজিদটিও সুন্দরভাবে পাকাকরণ করা হয়েছে। এছাড়া বাজারে একসময় পীরের বাস ছিল বা পীরের ডেরার মতো কিছু স্থান রয়েছে, যেখানে দরগা হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু পাশে রয়েছে মসজিদটি। বাজারে এখনও খোলামেলা পরিবেশে চুল কাটার জন্য নাপিতরা বসে থাকে দীর্ঘ লাইন ধরে। হাঁস, মুরগি, কবুতর সপ্তাহে 2 দিনই কিন্তু পাওয়া যায়। উৎপাদিত সকল পণ্য এই বাজারে আসে। কৃষকের উৎপাদিত কাঁচা কাঁচা সবজি এ বাজারে যেন নতুন মাত্রায় ফিরিয়ে আনে প্রাণ। 3 জেলার মানুষের মিলনস্থল এই বাজারটি, সেজন্য ক্রেতাদের উপস্থিতিতেও কম ছিল না। বাজারটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।